বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত চরণপুর কলিয়ারি এলাকা নিয়ে একটি বৈঠক করা হলো সোমবার। বৈঠকে উপস্থিত বিধায়ক বিধান উপাধ্যায়ের সঙ্গে কথা বললেন গ্রামবাসীরা। ইসিএল এর চরণপুর কয়লা খনিতে বিস্ফোরণের ফলে ঘরবাড়ি কেঁপে ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘদিন ধরে। এই অভিযোগ তুলে আসানসোলের বারাবণীর চরণপুর কয়লা খনি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় গ্রামবাসীরা। বুধবার ক্ষুব্ধ গ্রামবাসী অফিসে এসে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ। অফিসের কম্পিউটার বের করে তারা আগুন ধরিয়ে দেয়, এমনকি অনেক ইসিএল গাড়িও ভাঙচুর করেছে তারা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অফিসের কর্মীরা এই ভয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বারাবণী থানার পুলিশ ও সিআইএসএফ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার প্রেক্ষিতে সোমবার বারাবণী বিডিও অফিসে একটি বৈঠক করা হলো। এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, পুলিশ আধিকারিক ও গ্রামবাসীরা। এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান, আজকের মিটিংয়ে মাইন্স, পঞ্চায়েত সমিতি, থানার বড়বাবুরা ছিলেন। এই মিটিংটি করা হলো যাতে স্থানীয় মানুষদের কোনো রকমের কোনো অসুবিধা না হয়, এ নিয়ে আজকের মিটিংয়ে আলোচনা হয়েছে। গত 1 বছর ধরে ফরিদপুরের একটি স্কুল বন্ধ হয়ে যায়, তবে এবার এটি টেন্ডারে চলে গেছে। 32 লক্ষ টাকা দিয়ে 7 থেকে 10 দিনের মধ্যে এই স্কুলটির কাজ চালু হবে। সবাই মিলে বসে একটা সুন্দরভাবে যাতে লোকাল মানুষকে সাথে নিয়ে লোকাল মানুষের যাতে কোনো অসুবিধা নয় সে নিয়ে মিটিংটা ডাকা হয়েছিল। সব কথাবার্তা হয়ে গেছে। এবার তারপর তারা নিজেরা বসে যেটা ডেভেলপমেন্ট আছে, যা দরকার আছে, যেমন একটা ফরিদপুরের সবচেয়ে বড় জিনিস গত 1 বছর থেকে স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে। স্কুলটা অলরেডি টেন্ডারে চলে গেছে প্রায় 42 লক্ষ টাকা, মনে হয় 32 লক্ষ টাকা দিয়ে ওটা টেন্ডার চলে গেছে। হয়তো 7-10 দিনের মধ্যে আমরা কাজটা চালু করব। সেটাই গ্রামের মানুষকে বললাম যে 4টে গ্রাম একসাথে থাকো, কারা বাইরে থেকে এসে কে কি করছে না করছে তোমাদেরকে দেখতে হবে। এই প্রসঙ্গে এক গ্রামবাসী জানান, আজ আমাদের সমস্ত সমস্যার কথা আমরা দাবি করেছি। আমাদের 99% সমস্যা সমাধান হয়ে গেছে। ফরিদপুর আর চরণপুর আর 3টে যা আমাদের যত আশেপাশে পার্বতী যেটা মাইন্সের যেটা নিয়ার বাই গ্রাম আছে, বড়বাবু ছিলেন, বিডিও সাহেব ছিলেন, এমএলএ সাহেব ছিলেন, সভাপতি সাহেব ছিলেন। তো আজ মোটামুটি আমাদের যা প্রবলেম সব দাবি করলাম। আমাদের 99% প্রবলেম আমাদের সলভ হয়ে গেছে আশা করি। এজেন্ট সাহেবও ছিলেন, যে কোনো গ্রামে যা যা সমস্যা সব সমস্যাগুলো মানুষ তুলে ধরেছে। আমরা আশা করি কি প্রবলেমগুলো আমাদের সলভ হয়ে যাবে। আমরা এসেছি অ্যাকচুয়ালি ওইটাই কম্প্রোমাইজ, মিউচুয়াল কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, মানে ইসিএলের পক্ষ থেকে প্লাস পাবলিকের পক্ষ থেকে, এটা একটু জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ওই জন্য একটু ঝামেলাটা বেড়ে গেছিলো। কিন্তু সব আজকে ক্লিয়ার হয়ে গেল, ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেল। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 বিএইচকে অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 033419033330, 8617877725, 9333107047।